বাজতে শুরু করেছে ভোটের ডঙ্কা, রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। এ সময় ধরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। মনোনয়ন প্রত্যাশীরা উঠান বৈঠক থেকে জনসমাবেশ, এমনকি সরাসরি যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর নেতারাও এখনো নিজেদের আসন নিয়ে দোটানায়। 17 বছরের রাজপথে সক্রিয় থেকেও নির্বাচনী আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তা তারা। চাইছেন বিএনপির কাছ থেকে আসন সমঝোতার মৌখিক আশ্বাস, তাতে অন্তত কাজ শুরু করতে পারবেন বলেও জানাচ্ছেন শীর্ষ নেতারা। বিএনপি চায় পরীক্ষিত মিত্রদের সঙ্গে নিয়েই নির্বাচনী পথ পাড়ি দিতে, তাই সমঝোতার ভিত্তিতে ঢাকা সহ কয়েকটি আসন ছাড় দেওয়ারও কথা ভাবছে দলটি। অন্যদিকে যুগপৎ আন্দোলনে শরিকরা চাচ্ছেন সম্মানজনক আসন, সাথে ভবিষ্যৎ জাতীয় সরকারের অংশীদারিত্ব। সমঝোতার টেবিলে এ নিয়ে চলছে নীরব আলোচনা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি লিয়াউজো কমিটির সঙ্গে মিত্রদের ধারাবাহিক বৈঠকেও গুরুত্ব পাচ্ছে আসন নিয়ে আলোচনা। সম্প্রতি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আসন ভাগাভাগির আলোচনা হতে পারে তাফসীর ঘোষণার পর। তার ভাষায়, নির্বাচনী কার্যক্রম শুরু হলে এসব প্রসঙ্গ উঠবে, তখনই আলোচনা হবে। বিএনপির এই নেতা আরো বলেন, তাদের রাজপথের সঙ্গীদের সঙ্গে আবারও কথাবার্তা বলা হচ্ছে। শুধু নির্বাচন বলেই কথা নয়, 31 দফা ও সংস্কারের বাস্তবায়নই বড় কথা। জনগণ রায় দিলে সেটা সবাই মিলে করতে হবে। 2014 সালে জাতীয় নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও তার মিত্ররা। তবে 2018-তে শরিকদের জন্য 58 আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে এবার কত আসন নিয়ে সমঝোতা হয় সেটাই বড় প্রশ্ন বিএনপির মিত্রদের কাছে। পলিটিকো নিউজ, আমি তাসমিয়া বিনতে জামান স্নেহা।